শুরু করতে যাচ্ছি কম্বাইন্ড ফুটিংয়ের ম্যানুয়াল ডিজাইন। তো আমাদের কম্বাইন্ড ফুটিং আমরা কখন ব্যবহার করি আগে সেটা একটু আলোচনা করি। অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে আমরা মোটামুটি 5-6 তলা বিল্ডিং হয়, আগে সেখানে সয়েলের কন্ডিশন মোটামুটি ভালো। এখন সেখানে আমরা শ্যালো ফাউন্ডেশন প্রোভাইড করি। তো শ্যালো ফাউন্ডেশন প্রোভাইড করতে গেলে একটা ফুটিংয়ের এরিয়া আর একটা ফুটিংকে ওভারলেপ করে ফেলে, যদি কাছাকাছি কলামগুলো থাকে আর কি, তখন আমরা সেখানে শ্যালো মানে ফুটিংটাকে ইয়ে না দিয়ে, মানে আইসোলেটেড ফুটিং না দিয়ে আমরা কম্বাইন করে দিই। হ্যাঁ, এটা একটা কেস। আরেকটা কেস হলো অনেক সময় দেখা যায় যে প্রপার্টি লাইনের থেকে একটা কনফ্লিক্ট দেখা যায় প্রপার্টি লাইনের সাথে। তো সেটা আমি দেখাচ্ছি। আবার অনেক সময় যে এরকম দেখা যায়, এই যে এখানে আমাদের এই যে এখানে এই কলামটা, মানে এগুলো সব লিনিয়ার আছে, কলামগুলো একই লাইনের মধ্যে আছে, একই বিম দ্বারা কানেক্টেড, কিন্তু এখানে এই কলামটা একটু বাইরে এবং আমাদের প্রপার্টি লাইনটাও আছে যে এখানে প্রায় এই বরাবর, এইখান থেকে প্রায় 1 ফিট দূরে হবে। তো যার কারণে এখানে আমি যদি সিঙ্গেল ফুটিং দিতে চাই তাহলে সেটাকে আমাকে ইসেন্ট্রিক করতে হবে। এখন ইসেন্ট্রিসিটির যে লিমিট আছে, তাহলে আমি ইসেন্ট্রিসিটি লিমিটের মধ্যে যদি থাকে তাহলে তো আমরা ইসেন্ট্রিক ফুটিং ডিজাইন করবো। আর যদি ইসেন্ট্রিসিটি লিমিটের মধ্যে না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কম্বাইন ফুটিং, এই দুইটাকে কম্বাইন ফুটিং করে দিতে পারি, অথবা স্ট্র্যাপ ফুটিং করে দিতে পারি। হ্যাঁ, এখন কখনই কম্বাইন করবো, কখন স্ট্র্যাপ করবো, যখন ফুটিং কলাম দুইটা কাছাকাছি থাকবে তখন কম্বাইন্ড, আর যখন দূরে দূরে থাকবে তখন স্ট্র্যাপ ফুটিং করে দিবে এখানে। তাহলে এই দুইটা কেসে আমরা কম্বাইন ফুটিংটা দিয়ে থাকি। ওকে, তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এখন এই যে এখানে আমাদের এই যে এই দুইটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এই দুইটা কলামের মাঝখানে আমাদের গ্যাপ আছে হলো 9.25 ফিট, আর এখানে আছে হলো 10 ইঞ্চি, মানে 10 ফিট 1 ইঞ্চি থাকে এখানে। হ্যাঁ, 10 ফিট 1 ইঞ্চি, তাহলে এই 10 ফিট 1 ইঞ্চি গ্যাপ এবং এই দুইটা ফুটিং এর আমরা যদি সিঙ্গেল ফুটিং আকারে এখানে যদি আমরা দিতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ফুটিং এর এরিয়া একটা ফুটিংকে ওভারল্যাপ করে ফেলে। তো আমি দেখাচ্ছি সেটা। এই যে এই দুইটা, তো এখানে আমাদের এই যে অটোকেটে আমরা যাই, এই দুইটা ফুটিং, এই দুইটা হলো এটা, এই দুইটা কলাম হলো যে এই দুইটা কলাম, এই দুইটা কলাম হলো আমাদের। এই যে এখানে আমরা যদি ডিস্টেন্স দেখি, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 10 ফিট 1 ইঞ্চি, 10 ফিট 1 ইঞ্চি। তাহলে আমাদের এখানে 10 ফিট 1 ইঞ্চি হলে আমাদের, আমরা যদি এখানে সিঙ্গেল ফুটিং প্রোভাইড করতে যাই তাহলে আমাদের এই ফুটিংয়ের সাইজটা আসলে যে এরকম। আমরা ফুটিংয়ের সাইজ বের করি কীভাবে, এটা আমি আগের ভিডিওতে তো দেখাইছি, আবার দেখাচ্ছি। যে এখানে আছে 281, এই কলামে 281 ডেড লোড আর হলো 59 লাইভ লোড, 281 প্লাস 59। এটা কিন্তু আমি এখান থেকে নিয়েছি, যে এখানে আছে যে 280.841, মানে এখানে 281 ধরছি আমি। আর এই যে এখানে আছে হলো 58.126, আমি এখানে 59 ধরছি আর কি। এই যে 281 এবং 59 বা হলো 2.34। তাহলে আমাদের আসে ফুটিং সাইজ আসে হলো 145 স্কোয়ার, ফুটিং এরিয়া আসে 145। আমরা এটাকে স্কোয়ার রুট করলে 12 ফিট বাই 12 ফিট, 12.05, মানে 12 ফিট বাই 12 ফিট। তাহলে আমাদের 12 ফিট বাই 12 ফিট আসে ফুটিংটা। তো আমি 12 ফিট বাই 12 ফিট এখানে দিচ্ছি, মানে এই ফুটিংটা 12 ফিট বাই 12 ফিট স্কোয়ার করে এই কলমের সেন্টারে বসাইছি। বসানোর পর এরপর এটার সাইজ বের করছি। এটার সাইজ বের করার পর আমাদের দেখা যাচ্ছে যে কত হয়, দেখা যাচ্ছে হলো 227, মানে 2.34। আমাদের যে প্রথম থেকে আমরা 2.34 সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি বের করে দিয়ে ব্যবহার করে আমরা ফুটিং ডিজাইন করে আসতেছি সেটাই। আর এখানে আমাদের আসতেছে হলো 2.34। তাহলে এখানে আমাদের এই ফুটিংটার সাইজ দাঁড়াচ্ছে কত, আমরা স্কোয়ার রুট করি। এই ফুটিংটার সাইজ দাঁড়াচ্ছে হলো এখানে আমাদের 10 ফিট, মানে 11 ফিট বাই 11 ফিট। তাহলে এই যে আমি এখানে এই দুইটা ফুটিং করছি, মানে দুইটা ফুটিংটাই কলামের সেন্টারে বসাইছি। বসানোর পর আমার দেখা যাচ্ছে যে একটার এরিয়া আরেকটার এরিয়াকে ওভারল্যাপ করে যাচ্ছে, একটা এরিয়া আরেকটার এরিয়াকে ওভারল্যাপ করে যাচ্ছে। যার কারণে এখন আমি এখানে কি করতে হবে, আমাকে একটা এই যে 12 ফিট বাই 12 ফিট, আর এটা হলো আমাদের 11 ফিট বাই 11 ফিট, 11 ফিট বাই 11 ফিট। এখন আমার তাহলে কি করতে হবে এখানে, এখন আমাকে এই দুটাকে কম্বাইন করে দিতে হবে। তাহলে এটা হলো আমাদের কম্বাইন ফুটিং এর ক্রাইটেরিয়া। এখন তো কম্বাইন ফুটিং এর যেহেতু করবো আমরা, আমাদের আগে সেফে যাওয়ার পূর্বে আমাদের কিছু কাজ করে নিতে হবে। সে কাজগুলো হলো, প্রথমে আমাদের ফুটিং এর যে লোড আছে, লোডের সিজিটা বের করতে হবে। আমাদের কম্বাইন ফুটিং এর লোডের সিজি এবং ফুটিং এর সিজি দুইটাই এক হতে হবে। এক হলে সেটা ভালো, মানে বেস্ট পারফরমেন্স পাওয়া যায় ফুটিং থেকে। তাহলে আমরা লোডের সিজিটা বের করবো কিভাবে, এই যে আমরা যে কোনো একটা কলামের রেসপেক্টে লোডের সিজিটা বের, যে কোনো একটা কলামের রেসপেক্টে। তো আমি এখানে ধরলাম যে এই কলামের রেসপেক্টে, মানে এই কলামের সেন্টার থেকে হিসাব করবো। তাহলে এই কলামের, এই যে এই কলামের সেন্টার থেকে, এই কলামের সেন্টার থেকে হিসাব করলে আমাদের লোডের সিজি হবে হলো, এখন সেন্টার অফ গ্র্যাভিটি বা লোডের সিরিজটা বের করবো। লোডের সিরিজ বের করার জন্য আমাদের নিচে হবে টোটাল লোডগুলোর যোগফল। আমি এখানে দিয়ে দিচ্ছি 281 প্লাস 227 প্লাস 59 প্লাস
45। আর উপরে হবে হলো আমাদের যে কলামের রেসপেক্ট থেকে আমরা সিজিটা বের করতে চাই, সেটা থেকে ওই কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ইন্টু ওই অপোজিট কলামের লোড। তো অপোজিট কলামের লোড কত আমাদের এখানে 281 প্লাস 59। তো বের করার পর আমরা এখানে এটাকে গুণ করবো হলো সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দিয়েছে। সেন্টার টু সেন্টার ডিস্টেন্স মানে হলো 10 ফিট ইন্টু 10 দশমিক মানে 10 ফিট 1 ইঞ্চি। আমরা এটাকে 10.0583 এরকম কিছু একটা। তাহলে আমাদের এখানে কত আসে 5.58, হ্যাঁ 5.58 এটা আসে আমাদের। তাহলে আমরা 5.58 আমাদের এই কলাম থেকে 5.58 পরে হলো আমাদের লোডের সিজি। সরি, আমাদের এখানে একটু ক্যালকুলেশনটা 1/1 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করলে আমাদের হয় হলো 0.0833। আমি দিয়েছিলাম 0.05, হ্যাঁ তাহলে এটা একটু ভুল। তাহলে আমরা আবার ক্যালকুলেশনটা করি আমরা এখানে। আমাদের টোটাল হলো উপরে হলো আমাদের অপোজিট কলামের লোড 281 প্লাস 59 ইন্টু ডিস্টেন্স 10.0833 বাই হলো আমাদের টোটাল লোড নিচে। টোটাল লোড হলো কত 227 প্লাস 45 প্লাস 281 প্লাস 59, তাহলে আমাদের 5.6, হ্যাঁ 5.6 ফিট পরে আমাদের সেন্টার, লোডের সেন্টার। তাহলে আমরা এখানে কি করবো এখন, এই যে কলাম দুইটাকে আমরা কপি করে নিয়ে যাব, এখানে কপি করে নিয়ে আসলাম। এরপর আমরা এখান থেকে একটা লাইন টানবো সেন্টার, এই কলামের সেন্টার থেকে আমাদের ডিস্টেন্স হবে ওদিকে ইন্টার 5 ফিট 6 ইঞ্চি দিয়ে ইন্টার, মানে 5.6 ইঞ্চি 5.6 ফিট দিয়ে ইন্টার দিয়ে আমরা এখানে দিব। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এরপরে হলো আমাদের এখন আমাদের এটা আমরা লোডের সিজিটা পেয়ে গেলাম। তাহলে এটা আমাদের ফুটিংয়ের সিজিও হবে। এখন আমরা উইথ আমরা কত দিব এটা আমরা আগে নির্ধারণ করে নিব। হ্যাঁ উইথ, তো আমি এখানে ধরলাম যে আমাদের উইথ দিব আমি হলো 9 ফিট দিব আমি। হ্যাঁ, তো 9 ফিট বা আপনারা ধরতে পারেন এখানে, অথবা আপনারা চাইলে উইথটা অন্যভাবে মানে দুইভাবে করা যাবে। এখান থেকে মনে করেন আপনি সেন্টার থেকে এই ফুটিংয়ে কলামের বাইরে পর্যন্ত কতটুকু ডিস্টেন্স আছে সেটা দেখতে পারেন। এখানে আমাদের আছে হলো 6 ফিট 4 ইঞ্চির মতো, 6 ফিট 4 ইঞ্চি। আর এদিকে আছে কত, এদিকে আছে হলো 5 ফিট। তাহলে আমরা এখানে 8 ফিট করে নিয়ে নিই, ওই দিয়ে ইন্টার 8 ফিট দিয়ে ইন্টার, এখান থেকে 8 ফিট, এখান থেকে 8 ফিট। তাহলে এটা আমাদের ফুটিংয়ের উইথ। এখন তাহলে 16 ফিট হলো টোটাল ফুটিংয়ের লেন্থ। এবার উইথটা বের করবো কীভাবে, টোটাল ফুটিংয়ের এরিয়াটা বের করতে হবে আমাদেরকে। টোটাল ফুটিংয়ের এরিয়া কত হবে, টোটাল সবগুলো লোডের যোগফল বাই হলো ফুটিংয়ের মানে সয়েলের অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটি। সবগুলো লোড কত 281 প্লাস 59 প্লাস 227 প্লাস 45 বাই হলো 2.34। আমাদের ফুটিংয়ের এরিয়া বের হচ্ছে হলো 261। আমরা যদি এটাকে 261 মানে 262 ধরতে পারি, আমরা 262 ভাগ আমরা যদি 16 দিই, তাহলে আমাদের ফুটিংয়ের আমরা উইথটা পেয়ে যাব 262 ভাগ 16। তাহলে আমাদের এদিকে 16 চেয়ে বেশি হয়ে যাচ্ছে। আমরা ফুটিংয়ের উইথটা আরও বেশি করি, ফুটিংয়ের লেন্থটা আরও বেশি করি, এরপর উইথ আরও কমবে। তাহলে ফুটিংয়ের লেন্থ আমি এক্ষেত্রে এখন 9 ফিট 9 ফিট করে দিচ্ছি, 9 ফিট দিয়ে ইন্টার, এই এতটুকু করে দিলাম 9 ফিট 9 ফিট। তাহলে আমাদের 18 ফিট হলো। এবার 262 ভাগ 18, আমরা 262 ভাগ 18 দিয়ে দিই। তাহলে আমাদের এখানে 14.5, হ্যাঁ 14.5 ফিট মানে 14.5 ফিট আসে। তাহলে আমরা 14.5 ফিট এবার দিয়ে দিই। তাহলে আমরা এখান থেকে সেন্টার থেকে একটা লাইন টানি। ওকে, টানলাম। এগুলো এবার ডিলিট করে দিই, এগুলো আর কাজ নেই আমাদের। টানার পর আমরা এখানে 14.5 দিব, মানে এক পাশে হলো তাহলে 7.75, হ্যাঁ
14.5, তো 14.5 ভাগ 2, তাহলে 7.75 হয়। তাহলে 7.25 সরি। ও দিয়ে ইন্টার 7.25 ফিট দিয়ে ইন্টার 7.25 ফিট দিয়ে ইন্টার। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে, তাহলে আমাদের ফুটিং এর আমরা এগুলো এবার এগুলো ডিলিট করে দিই, এগুলো প্রয়োজনীয়, এগুলা জাস্ট লাইন দিয়ে অ্যাড করে দিই। ওকে, তাহলে আমাদের ফুটিংটা এই ফুটিংটা আমরা পেয়ে গেলাম, কম্বাইন্ড ফুটিং। এটা হলো আমাদের ফুটিং এর সাইজ, 18 ফিট বাই 14.5 ফিট। সরি, এখানে আমাদের অফসেট নেওয়াতে একটু সম্ভবত প্রবলেম হয়েছে, আমরা একটু আবার ইয়ে করি। আমাদের এদিকে 7.25 করে হবে, ওদিকে ইন্টার 7.25 ফিট দিয়ে ইন্টার। এবার ঠিক আছে, আমরা এগুলোকে ডিলিট করে দিই। ওকে, ওকে, এটা হলো আমাদের কম্বাইন্ড ফুটিং এর সাইজ আমরা পেয়ে গেলাম, এবং কলামের লোকেশনটা আমাদের তো আছেই। এটা হলো 14.5 ফিট, আর এটা হলো আমাদের 18 ফিট হওয়ার কথা, 18 ফিট হবে আর কি, 18 ফিট। তাহলে ওকে, আমাদের ফুটিং এর সাইজ পেয়ে গেলাম। তাহলে আমরা ফুটিং এর সাইজ পাওয়ার পর আমরা এখন যেটা করবো সেটা আমরা এবার আমাদের সেফে যাওয়ার জন্য উপযোগী হয়ে গেল, আমরা এবার সেফে চলে যেতে পারবো। তো ওকে, আমরা নেক্সট পর্বে সেফে চলে যাবো।